সারা দেশ জুড়ে মহাসমারোহে শ্রদ্ধা ও ভক্তিপূর্বক পালিত হল প্রভু শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী বা রামনবমী উৎসব। আর এদিন শ্রী রামনবমী মহোৎসব সমিতির তরফ থেকে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের উদ্যোগে আয়োজিত হল এক বিরাট শোভাযাত্রা। এই শোভাযাত্রা দক্ষিণ কলকাতার বিভিন্ন স্থান থেকে যাত্রা শুরু করে শেষ হয় যাদবপুরের সুলেখার মোড়ে। দূর দূরান্ত থেকে বাচ্চা থেকে বৃদ্ধ সকল বয়সী রাম ভক্তরা এই মহা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এই শোভাযাত্রাকে ঘিরে সাধারণ মানুষের আবেগ ও উচ্ছ্বাসে আপ্লুত হয়ে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম দক্ষিণবঙ্গ বজরং দল পান্থবল উপাসনা কেন্দ্র প্রমুখ সুমন কল্যাণ ও বাঘাযতীন জেলা বিশ্ব হিন্দু পরিষদ সেবা প্রমুখ উজ্জ্বল দত্ত এবং বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব বিভাগ সংগঠন মন্ত্রী অমিত আচার্য জানান, আজকের যে কর্মসূচি 2026 27শে মার্চ পালিত হচ্ছে শ্রীরামনবমী উদযাপন সমিতির শোভাযাত্রা, আয়োজক বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা করছি। তো প্রত্যেক বছরে আমাদের যে আদর্শ এবং উদ্দেশ্য থাকে একটাই, যে হিন্দু সমাজকে একত্রিত করা এবং দিকে দিকে শ্রী রামের যে চরিত্রের কথা, শ্রী রামনবমী আমরা কেন পালন করছি। শ্রী রামনবমী মানে শ্রী রামজির যে জন্মোৎসব সেটাকে পালন করা, মানুষের মধ্যে প্রচার করা এবং শ্রী রামের যে চরিতার্থ সংস্কারিত করা। ছোট থেকে বাড়ির যে আমাদের ক্ষুদ্র যে আমাদের যে অতিথি বা আমাদের যে পরিবারের সদস্য, তাকে দিয়ে আমরা শুরু করতে চাই, কারণ তারাই আগামী প্রজন্মের আমাদের প্রদীপ হিন্দু সমাজে, তারাই এগিয়ে নিয়ে যাবে। আজকে যদি তারা অজানা থাকে তো শ্রীরামও সমাজের কাছে অজানা থাকে। এই শোভাযাত্রা প্রত্যেক বছরের ন্যায় এই বছরের 4টি স্থান থেকে আমরা আরম্ভ করছি। গড়িয়া 5 নম্বর এবং 6 নম্বর যে কানেক্টর এবং নেতাজিনগর মোড়, মুকুন্দপুর মোড় এবং আমাদের টালিগঞ্জ মোড় থেকে ট্রাম ডেপো থেকে, ওখান থেকে আমাদের 4টি স্থান থেকে শোভাযাত্রা একত্রিত হয়ে আমরা এই যে স্থান যাদবপুর সুলেখা, সেইখানে আমরা সমারোহ করি। আমাদের শোভাযাত্রা তো দীর্ঘদিন যাবৎ হচ্ছে আর প্রত্যেক বছরই আমরা সাকসেস পাই। মানুষ আসে, সাধারণ মানুষ আসে। আমাদের এখানে তো রাজনীতিটা বড় ফ্যাক্টর না, হিন্দুত্বটা বড় ফ্যাক্টর, ঠিক আছে। আর বন্ধ করছে গভর্নমেন্ট, তো বসে আছে মুসলমান গভর্নমেন্ট, ও তো হিন্দু না। মমতা ব্যানার্জি নন, উনি মুখ্যমন্ত্রী আমাদের নন, উনি অন্য কোনো কিছু, মমতা বেগম। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন র্যালিতে আমরা, এমনকি এই র্যালির ক্ষেত্রেও আমরা কোর্টে গেছিলাম, কোর্ট থেকে হাইকোর্ট থেকে অর্ডার করে নিয়ে এই র্যালিও হয়েছে, ঠিক আছে। আমাদের র্যালি বন্ধ করার জন্য গত বছরও যে আমাদের র্যালি হয়েছে তার এগেনস্টে আমাদের এগেনস্টে পুলিশ এফআইআর করেছে, ঠিক আছে। তো এই সমস্ত ছোটোখাটো জিনিস কোনো গভর্নমেন্ট আটকাতে পারবে না আমাদের র্যালি, ঠিক আছে। আর 2 নম্বর হলো সবথেকে বড় জিনিস, আমরা যদি হিন্দুরা যদি এক না হই, আজকে পশ্চিমবঙ্গে থাকতে পারবো না। পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। বাংলাদেশ থেকে, আমি তো বেসিক্যালি বাঙাল ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা দাদারা যেরকম বাংলাদেশ থেকে মুসলমানের জন্য চলে আসতে হয়েছিল অত্যাচারে, তো আমাদেরও আমরা যদি এক না হই তাহলে আমাদেরও এখান থেকে ছেড়ে অন্য কোথাও যেতে হবে। এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এটা আমাদের তরফ থেকে আমাদের যে হিন্দু সমাজ, এটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে 100% আমরা নিশ্চিত যে আমরা সফল, ঠিক আছে। এবং আগামী দিনে আমাদের আরও অনেক কাজ আছে, আরও অনেক কর্মসূচি আছে, মানুষের কাছে আমরা যাচ্ছি, ঠিক আছে। মানুষ, সনাতনী মানুষরা জেগে উঠেছে। অনেকে বলেছিল যে না হিন্দুরা জাগবে না, তাই এইখানে শুধু একটা বলতে চাই যে বিশ্বশ্রেষ্ঠ দেশ যে হবে, ঘুমন্ত হিন্দু জাগবে যবে। আজকে অনেক মানুষ আমাদের বলেছিল এরা কিছু করতে পারবে না, এরা কিছু জানে না, কিন্তু আজকে আমাদের দেখতে পাচ্ছি যে জাগরণ, এই জাগরণটা একটা বাচ্চা থেকে অনেক 80 বছরের বয়স্কের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই পশ্চিমবাংলার রামরাজ্যত্ব আসুক। আমরা রামের চরিত্রই চাই যে হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ, সবাই যেন সুখে থাকে, সবাই যেন ভালো থাকে। আর রামজি আমাদের আদর্শ, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, তার চরিত্র প্রত্যেকটা শিশু মনে জাগানো উচিত, যাতে তার জীবনী তারা পড়ে, রামায়ণ পড়ে এবং মানুষের মতন মানুষ হয়।